অনেকেই দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে আসতে ভয় পাচ্ছেন। দেশে এসে কি করবেন, টাকাগুলা কোথায় ইনভেস্ট করবেন, কিভাবে করবেন, কি ব্যবসা করবেন, যদি লস হয়ে যায় আপনার লাইফ শেষ। তাই আপনাকে চিন্তা ভাবনা করেই দেশে আসতে হবে। আর এই সমস্ত চিন্তা ভাবনা করেই আপনি দেশে আসতে ভয় পাচ্ছেন। ভয়ের কিছু নাই, এক সময় না এক সময় আপনাকে দেশে আসতে হবে আর এই টাকা কোনো না কোনো জায়গায় ইনভেস্ট করতে হবে। তাহলে লাইফ শেষ করে কেন, আপনি শুরুতেই শুরু করে দেন। তাহলে দেশে এসে আপনি কি ব্যবসা করতে পারেন? দেশে এসে আপনি কৃষি পণ্যের স্টক ব্যবসা করতে পারেন। কৃষি পণ্যের স্টক ব্যবসা আপনি যদি দেখে শুনে বুঝে শুনে মাল ক্রয় করেন তাহলে লস হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই আমি বলবো শুরুতে আপনি কৃষি পণ্যের স্টক ব্যবসা শুরু করে দেন। প্রথমে কয়েকটা আইটেম নিয়ে অল্প কিছু পুঁজি নিয়ে শুরু করেন। নির্দিষ্ট একটা আইটেম নিয়ে আপনার স্টক ব্যবসা করার কোনো প্রয়োজন নেই। আপনি অল্প অল্প প্রত্যেকটা পণ্য ক্রয় করলেন। আগে সিলেক্ট করবেন কি কি পণ্যের স্টক ব্যবসা করলে আপনার লস হওয়ার সম্ভাবনা কম থাকবে। প্রথমে আসবে সরিষার স্টক ব্যবসা। সরিষার স্টক ব্যবসা, শুকনা সরিষাটা যদি আপনি দেখে শুনে যদি ক্রয় করেন, যেমন যদি আপনি জানুয়ারি মাস থেকে ব্যবসা শুরু করেন তাহলে সরিষার সিজনটা ডিসেম্বর জানুয়ারিতেই থাকে। আর শুকনা সরিষাটা যদি আপনি গোডাউনজাত করে রাখেন 2-3 মাস পরে দেখবেন যে আপনার এই সরিষার দাম 500 থেকে 1000 টাকা মনে লাভ হয়ে যাবে। 2 নম্বরে আসবে গমের স্টক ব্যবসা। রুটি আমাদের দেশে কে না খায়, বাঙালির খুব প্রিয় খাদ্য হচ্ছে রুটি। তাই আপনি গমের স্টক ব্যবসাটা করতে পারেন। বেকারি পণ্য হিসেবে গমটা কিন্তু খুবই জনপ্রিয়। তাই এই গমের স্টক ব্যবসাটা আপনি সরিষার সাথে করতে পারেন। 3 নম্বরে আসবে ভুট্টার স্টক ব্যবসা। ভুট্টাটাও কিন্তু গমের মতোই প্রয়োজনীয়। তাই ভুট্টার স্টক ব্যবসাটাও গমের সাথে আপনি শুরু করে দিতে পারেন। 4 নম্বরে আসবে আলুর স্টক ব্যবসা। আলুর স্টক ব্যবসা কেন করবেন? এই আলুটা কিন্তু আমাদের দেশে এতটা প্রয়োজনীয়, রান্নার প্রত্যেকটা রান্নায় আমরা আলুর ব্যবহার করে থাকি। মাছ রান্না করলে আলু, নিরামিষ রান্না করলে আলু, তাছাড়া আমরা মাংস রান্না করলেও মাংসয় আলুর ব্যবহার করে থাকি। তাই আপনার খুবই গুরুত্বপূর্ণ এই ব্যবসাটি করতে পারেন। তবে আলুর ব্যবসা করার আগে আপনাকে সাবধান হতে হবে। আলুটা দেখে শুনে আপনাকে কোল্ড স্টোরজাত করতে হবে। আর যদি ঠিক মতো না কিনতে পারেন আলুতে কিন্তু লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, পচনশীল যেহেতু। তাই আলুটা কেনার আগে আপনাকে অবশ্যই জেনে বুঝে কিনতে হবে। 5 নম্বরে আসবে শুকনা মরিচের স্টক ব্যবসা। গোল্ডেন বিজনেস, গোল্ড অফ বিজনেস খ্যাত শুকনা মরিচের স্টক ব্যবসায় প্রচুর লাভ। আপনি যদি 4000 থেকে শুরু করে 6000 টাকা মন ধরে শুকনা মরিচ ঠিক মতো কিনতে পারেন, দেখে শুনে বুঝে। এবং 1 নাম্বার শুকনা মরিচটা যদি আপনি পারফেক্ট শুকনো মরিচটা যদি কিনতে পারেন, আর পারফেক্ট শুকনা মরিচটা কিনতে হলে আপনাকে একটু বেশি দাম দিয়ে কিনতে হবে। কম দামি মাল কখনোই কিনবেন না স্টক ব্যবসা করতে হলে। স্টক ব্যবসায় সব সময় ভালো মাল কিনতে হয়। আর এই মরিচটা 2-3 মাস পরে দেখবেন যে 7000, 8000, 10000, ক্ষেত্র বিশেষে 12000 টাকা মন হয়ে যায়। ওই সময় আপনি যদি মালটা বিক্রি করে দেন তাহলে আপনার এই মরিচে প্রচুর পরিমাণে লাভ থাকবে। 6 নম্বরে আসবে হলুদের স্টক ব্যবসা। হলুদের স্টক ব্যবসা কেন করবেন? শুকনা মরিচের সাথে তরকারির মধ্যে কিন্তু হলুদটা খুবই গুরুত্বপূর্ণ। হলুদ না হলে বাঙালির রান্না কিন্তু হয় না। তাই হলুদের স্টক ব্যবসাটা আপনি নিশ্চিন্ত করতে পারেন, কারণ হলুদের স্টক ব্যবসাটা রিস্ক ফ্রি বললেও ভুল হবে, রিস্ক কম থাকে। তাই সাথে আপনি হলুদের স্টক ব্যবসাটাও শুরু করে দিতে পারেন। কালো জিরার স্টক ব্যবসা। আপনি যদি 250 টাকা কেজি ধরে কালো জিরা ক্রয় করতে পারেন, শুকনা মাথার কালো জিরাটা কিনতে পারেন ঠিক মতো দেখে জেনে বুঝে। যারা এই ব্যবসার সাথে জড়িত তাদের কাছ থেকে শিখে নেবেন বা তাদেরকে সাথে নিয়ে মালটা ক্রয় করবেন। কালো জিরায় কিন্তু প্রচুর লাভ।
আপনি 250 টাকা কেজি ধরে যদি শুরুতে 1 কেজি কালো জিরা কিনেন 350 400 টাকা কেজিও হয়ে যায়। যখন সিজন শেষ হয়ে যায়, বাজারে মালের শর্ট থাকে, তখন আপনি আপনার মালটা বিক্রি করে দিতে পারবেন। 8 নম্বরে আসবে রসুনের স্টক ব্যবসা। প্রত্যেকটা পণ্যই কিন্তু রান্নার সাথে জড়িত, তাই আপনি রসুনের স্টক ব্যবসাটাও শুরু করে দিতে পারেন। তবে কাঁচা রসুনটা ক্রয় না করে রসুনের সিজন যখন শুরু হয়, একটু প্রায় শেষের দিকে আসলে রসুনটা কিন্তু শুকানো থাকে, ওই সময় যদি আপনি রসুনটা ক্রয় করে গোডাউনজাত করেন, আর রসুনটা কিন্তু আপনাকে একটু শুকনা জায়গায় রাখতে হবে যেন পচন না ধরে যায়। যেমন বস্তায় একটা রসুন পচলে সাথে আরও 2-4-5টা পচে, 2-4-5টার সাথে পুরো বস্তায় নষ্ট হয়ে যায়। তাই রসুনের ব্যবসা করার আগে আপনাকে এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে। পেঁয়াজের স্টক ব্যবসা 9 নম্বরে। পেঁয়াজের স্টক ব্যবসাটা কেন করবেন? এটা একটা ভাইরাল পণ্য। আমাদের দেশে 280 থেকে 300 টাকা কেজিও আমরা পেঁয়াজ খেয়েছি। বাঙালি কিন্তু দেখেছে, এটা যেহেতু বাংলাদেশ, পেঁয়াজের দাম কিন্তু পাগলা ঘোড়ার মতো দৌড়ায়। তাই আপনি যদি 20 থেকে 30 টাকা কেজি ধরে কৃষকের ভালো পণ্যটা ক্রয় করে আপনার গুদামজাত করে রাখতে পারেন শুষ্ক জায়গায়, এবং একটু উপরে মাচা করে যদি আপনি পেঁয়াজটা সংরক্ষণ করতে পারেন, তাহলে দেখবেন যে এই পেঁয়াজ আপনাকে পয়সা দিবে। তাই স্টক ব্যবসা করতে হলে পেঁয়াজটা আপনার সাথে অবশ্যই থাকতে হবে। 10 নম্বরে আসবে ধনিয়ার স্টক ব্যবসা। প্রত্যেকটা পণ্যই কিন্তু রান্নার সাথে জড়িত। ধনিয়া না হলে আমাদের রান্না কিন্তু অপূর্ণ থেকে যায়। তাই আপনি স্টক ব্যবসা করলে ধনিয়াটাও থাকতে হবে। আর ধনিয়ার স্টক ব্যবসা করতে হলে আপনার পুঁজি খুবই কম লাগে। তাই অল্প পুঁজির এই ব্যবসাটা স্টক ব্যবসার সাথে আপনি যোগ করে দিতে পারেন। আর যতগুলা স্টক পণ্যের আলোচনা করলাম আজকে, প্রত্যেকটা পণ্যের ব্যবসায় আপনি একসাথে শুরু করে দিতে পারেন। তবে পুঁজি 5 থেকে 10 লাখ টাকা নিলেই হয়ে যাবে। আর প্রত্যেকটা এই 10টা পণ্য নিয়ে যে আলোচনা করলাম, এই 10টা পণ্যের ব্যবসায় কিন্তু আপনাকে একসাথে করতে হবে না। আপনি যেমন একটা সিজন শেষ হলে আরেকটা সিজন শুরু হয়ে যায়, তাই ওই পণ্যটা বিক্রি করে যে পণ্যের সিজন শুরু হলো ওই পণ্যটা ক্রয় করবেন। তাই 10টা পণ্যের ব্যবসা করতে হলে আপনাকে অনেকগুলো টাকা একসাথে ইনভেস্ট করতে হবে না, অল্প অল্প ইনভেস্ট করবেন। একটা বিক্রি করে আরেকটা কিনবেন, একটা বিক্রি করে আরেকটা কিনবেন। যদি কোনোটাই লস হয়েও যায়, পরবর্তী পণ্য ক্রয় করলে আপনার কিন্তু লস থাকবে না, ওই লসটা পুষিয়ে যাবে। তাই স্টক ব্যবসা করতে হলে একবারে 5 থেকে 10 লাখ টাকা ইনভেস্ট করে আপনি এই স্টক ব্যবসাগুলা শুরু করে দেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।